রূপনগরের শিয়ালবাড়ি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় এখনো পর্যন্ত 9 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। নিখোঁজদের খোঁজে ঘটনাস্থল ও বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করছেন স্বজনরা। অনেকেই আবার নিখোঁজ স্বজনদের ছবি হাতে কান্নায় ভেঙে পড়েন। অগ্নিকাণ্ডে হতাহত ও নিখোঁজদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে দুর্ঘটনা কবলিত স্থান ও আশেপাশের সড়ক। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরাতে ইন্টারপোল সহ সব আন্তর্জাতিক সংস্থার সাথে আলোচনা হচ্ছে। ভারত ন্যায় বিচার করলে তাকে ফিরে পাওয়া সম্ভব। বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনানিবাসে সেনা হেফাজতে রাখার সিদ্ধান্ত সাংবিধানিক অঙ্গীকার ও আইনের সমান প্রয়োগের মানদণ্ডে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। জাতীয় নাগরিক পার্টি সাপ্লাই প্রতীক হিসাবে পাবে বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি একথা বলেন। সাইবার নিরাপত্তা প্রত্যেকের দায়িত্ব বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, বর্তমান সময়ে সাইবার নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বব্যাপী সাইবার আক্রমণ ও সাইবার ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিমান চলাচল খাতের প্রতিটি সদস্যদের জন্য সাইবার নিরাপত্তা রক্ষা ও ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ একটি মৌলিক দায়িত্ব। তিনি আরও বলেন, প্রত্যেকে সচেতন থেকে মৌলিক সুরক্ষা বিধি মেনে চলার মাধ্যমে একটি নিরাপদ ও নির্ভরযোগ্য সাইবার পরিবেশ গড়ে তোলা সম্ভব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্ভব করতে অসাধারণভাবে সহায়তা করেছে কাতার ও তুরস্ক। চুক্তিটি সম্পন্ন করতে দুই দেশের সরকার যেভাবে সহায়তা করেছে তা বিশাল। গত রোববার যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে যাওয়ার আগে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের একথা বলেন তিনি। ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলীয় এল কালাও এলাকায় ভারী বৃষ্টিপাতে স্বর্ণের খনি ধসে কমপক্ষে 14 জন নিহত হয়েছেন। সোমবার জরুরি বিভাগের কর্মকর্তা একথা জানান। খবর বার্তা সংস্থা রয়টার্সের। ন্যাশনাল রিস্ক সিস্টেম জানিয়েছে উদ্ধার কাজ চলছে এবং 3টি আলাদা শ্যাফট থেকে লাশ উদ্ধার করা হয়েছে। গ্যালারির দিকে তাকিয়ে মনে হচ্ছিল যেন লাল সমুদ্র। প্রায় 55,000 দর্শকের গায়ে লাল জার্সি। এক কোনায় সাদা জার্সি পরা দুয়েক বাংলাদেশি সমর্থক। এই দুয়েক সমর্থকদের মনেও লুকিয়েছিল জয়ের আকাঙ্ক্ষা। 5 দিন আগে ঢাকায় হংকংয়ের কাছে 4-3 গোলে হেরে যাওয়ার হতাশা ভুলতে আজ হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে তারা জয়ই চাইছিলেন। ফিরতি এই ম্যাচে 10 জনের হংকংয়ের বিপক্ষে জিততে না পারলেও শেষ পর্যন্ত ড্র করতে পেরেছে বাংলাদেশ দল। অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাই পর্বে গত রাতে জর্ডানের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে বাংলাদেশ। 88 মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়েছে মেয়েরা। এই ছিল আজকের শীর্ষ সংবাদ। ছিলাম আমি ইয়াসমিন আক্তার, সুরমা টিভি 24।